আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। লাস্ট উইক আমাদের আবারও গরম পড়েছিল, বেশ ভালোই গরম ছিল। তো আমার ইজান বাবাকে সাহস করে আমি একা একাই নিয়ে গিয়েছিলাম সেলুনে। তো মাশাআল্লাহ এবার ও নিজে, নিজে বসেছে আর ওইভাবে কান্নাও করেনি। ফার্স্টে আরকি একটু কান্না করেছিল ভয়ে। তারপরে বসার পরে কিন্তু আর মাশাআল্লাহ ও একদম মানে গুড বয় ছিল। যেটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নরমালি দেখা যায় ওর বাবা ওকে নিয়ে বসতে হয়, খুব কান্নাকাটি করে, ধরতে হয়, ফোন দেখাতে হয় বা ওকে মানে ডিস্ট্রাক্ট করতে হয় আরকি। বাট আজকে মাশাআল্লাহ কোনো কিছুই লাগেনি। ও একদম গুড বয়ের মতো বসেছিল। আর এটা ছিল অন্য আরেকটা দিন। আমি আজকে আমাদের সিলেটি শুটকি শিরাটা রান্না করব। তো সেটার জন্যই হচ্ছে চিংড়িটা পরিষ্কার করে নিচ্ছিলাম। গার্ডেনে কিছু লাউ পাতা হয়েছিল। তো সেগুলো ছাঁটাই বাছাই করে একটা, একটা করে অনেক কিছু পাতা জমিয়েছি। বাট ওই যে আ রান্না করব, করব করে আলসি করে দেখা গেছে যে আমার বেশ কিছু পাতা একদম পচে গেছে। তো আজকে গার্ডেন থেকে আরো কয়েকটা ফ্রেশ নিয়ে আসলাম আর বাকিগুলো ফেলতে হয়েছে। খুবই খারাপ লাগছিল। তো এই চিংড়ি মাছের ভেতরের ময়লাগুলো কিন্তু এভাবে একটু দেখলেই মানে আপনারা দেখতে পারবেন যে কালো একটু সুতার মতো দেখা যায়, সেটা ধরে টান দিলেই কিন্তু সুন্দর করে বের হয়ে আসে। ছোট চিংড়িতেও এরকম ময়লা থাকে আসলে বুঝা যায় না, বাট ধরে টান দিলে কিন্তু ঠিকই বের হয়ে আসে। আর আমি আজকে খুবই অল্প করে শুটকি শিরা রান্না করব। নরমালি দেখা যায় আমি রান্না করলে বড় পাতিল দিয়ে রান্না করি আর আশেপাশে সবাইকে দিয়ে তারপরে আমি নিজে খাই। আগে একটা সময় ছিল বিভিন্ন ধরনের রেসিপি দেখে, দেখে সেটা ফলো করতাম আর বাসার সবাইকে বলতাম কাজ থেকে যাতে তাড়াতাড়ি চলে আসেন, আমরা সবাই মিলে সেটা খাবো। বা আগে থেকে বলে রাখতাম যে আমি ওইদিন ওইটা বানাবো, সবাই যাতে বাসায় থাকেন। আর এখন এমন হয়েছে রেগুলার রান্নাবান্নাও আমার ভয় লাগে। মনে হয় অনেক বড় একটা কাজ। তো আজকে শুটকি শিরার পাশাপাশি আরও কয়েকটা আইটেম আমি রান্না করে রেখে দেবো। যেহেতু গরম পড়েছে বেশি, তো রান্না করলে একসাথেই ৩টা ৪টা রান্না করি। এতে করে আমার ১-২ দিন চলেই যায়। যেহেতু গরম দরজা জানালা খোলা আর আমার গার্ডেন থেকে দেখা যায় বড়, বড় মাছি কিচেনে ঢুকে যায়। আর আমি একবার স্বচক্ষে দেখেছিলাম আমার ফ্রেশ একটা কারির উপরে মাছি বসে ডিম পেড়ে চলে গিয়েছিল। সেই কথা মনে পড়লে আমার খাওয়া-দাওয়া একদম বন্ধ হয়ে যায়। তো রান্না করে এখনো তো ঠান্ডা করতে হবে। তো আমি এই নেটটা দিয়ে আরকি উপরে রাখি যাতে করে মাছি বসতে না পারে। মানে কি যে একটা অবস্থা আরকি সামারে হয়। একে তো গরম, তার উপরে খাবার-দাবার নষ্ট হওয়ার ভয়, তার উপরে মাছি। তো এটা ছিল অন্য আরেকটা দিন। আমার আরো একটা পার্সেল চলে এসেছে বাংলাদেশ থেকে। কিছু প্রি অর্ডারের জিনিসপত্র ছিল, সেগুলোই বসে, বসে সর্ট আউট করছিলাম। বাচ্চারা স্কুলে থাকলে এই কাজগুলো করতে আমার জন্য ইজি হয়। আর এগুলা ইজি টাস্ক না, একদম দেখে, দেখে ধরে, ধরে সবকিছু করতে হয়। আর বাচ্চারা বাসায় থাকলে তো শুধু ডিস্ট্রাক্ট হওয়া যায় ওদের এটা সেটা বা একটা দৌড়ের উপরে থাকা যায় এমনিতে। আমার তো ভয় লাগছে আমাদের তো স্কুল হলিডে স্টার্ট হয়ে যাবে। তখন কিভাবে কি ম্যানেজ করব? ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ তাআলাই মানে সাহায্য করবেন। তো এখন সবাইকে নক করছিলাম যাদের, যাদের প্রি অর্ডার ছিল, পরে প্যাকেজিং এর কাজ স্টার্ট করব। তো এটা ছিল অন্য আরেকটা দিন। আজকের ব্লগটা কিন্তু রেগুলার কোনো ব্লগ না। টুকটাক মানে পুরো সপ্তাহের কিছু ভিডিও ক্লিপস দিয়ে আমি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ওই দিনটা হচ্ছিল আমার পেজের একটা প্রমোশনাল ভিডিওর জন্য আমি রেডি হয়েছিলাম। আর এই যে সুন্দর, সুন্দর গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু স্বর্ণের না। এগুলো আমি পিআর পেয়েছি একটা পেজ থেকে। আমি ডেসক্রিপশন বক্সে আবার পেজের লিঙ্কটা দিয়ে দেব। খুবই সুন্দর কিন্তু উনার কাছে আপনারা গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো পেয়ে যাবেন। একদম ফিনিশিং মনে হবে 24 ক্যারেট গোল্ডের মতো। এখানে এই সুন্দর ব্রেসলেটটা আছে আর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল। আর এই শাড়িটা ছিল আমার পেজের। তো আবার পেজটার নাম হচ্ছে এস হক জুয়েলারি ইউকে। তো উনার পেজটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় পেয়ে যাবেন। ওনাদের নতুন একটা শপও খোলা হয়েছে ওল্ডামে। যারা আশেপাশে আছেন আপনারা আবার শপটাও ভিজিট করে দেখে আসতে পারেন। স্বর্ণের এখন যে দাম আমি মনে করি এরকম সুন্দর যদি কিছু পাওয়া যায় দেখতে একদম গোল্ডের মতো মনে হবে সেটা কেনাটাই বেটার। আর আসলে গোল্ডের তো সবসময়ই ডিজাইন চেঞ্জ হয় বা সবসময় গোল্ড পরা তো পসিবলও না। এত, এত দাম। তো এরকম গোল্ড প্লেটেড জুয়েলারি দিয়ে আমরা মেয়েরা আমাদের শখটা পূরণ করতেই পারি।
তো এটা হচ্ছে আপার পেজ এস হক জুয়েলারি ইউকে। ডিসক্রিপশন বক্সে নাম্বারটাও আমি দিয়ে রাখবো, কন্ট্যাক্ট নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার কাছে চুড়িরও কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে। তাছাড়া একদম লং যে মালাগুলা থাকে ওইগুলারও ডিজাইন সুন্দর। আরও কিছু ভ্যারাইটিস মনে হয় আপা ওনার শপে রেখেছেন, আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন। আর প্লাস হচ্ছে অনলাইনেও চেক করতে পারবেন। এটা ছিল অন্য আরেকটা দিন। আজকে পুরা দিন রোদে পোড়ার পরে ফাইনালি বিকেলবেলা এখন আরামের বাতাস দিচ্ছে। আর আমারও খুব বেশি ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার জন্য। তো আমরা একটা প্ল্যানিং করছিলাম একটা পার্টির জন্য। তো বারবার শুধু ফুচকা, ফুচকা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর আমার এত বেশি ক্রেভিং হচ্ছে তো ভাবলাম ঘরে ফুচকা শেলগুলো ছিল সেগুলো ভেজে ফেলি। আর ওই পাশে হচ্ছে ২ টা আলু সেদ্ধ বসিয়েছি। তো একদম দৌড়ের উপরে আরকি বানাবো ফুচকা, দেখি কেমন হয়। সিম্পলভাবে আমি ফুচকার ভেতরের পুরটা রেডি করেছিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে এখানে আমি কিছু যে লেবু থাকে সেটার খোসাও কুচি করে কেটে দিয়েছিলাম। এটা খুবই রিফ্রেশিং মনে হয়েছিল যখন কামড়ের মধ্যে পড়েছে। আর এই তো কিছু আলু সেদ্ধও দিয়েছি, চাট মসলা। আমি চাট মসলা অবশ্য দিইনি, দিয়েছিলাম চটপটির মসলা অল্প করে, সেটাই চাট মসলার কাজ করে দিয়েছে। আর শুধু বাসায় ধনেপাতাটা ছিল না, বাদবাকি সব কিছুই ঠিক আছে। আর এখানে তেঁতুলের সসটাও আমি বানিয়ে নিয়েছিলাম। গাছের ফ্রেশ পুদিনা দিয়েছি, ২ টা কাঁচামরিচ, লবণ, একটু বিট লবণও আমি দিয়েছি। সাথে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু সুগারও এড করেছিলাম। আর এই তো বেশ ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে ব্যাস আমার সবকিছু রেডি। এখন হচ্ছে সুন্দর করে প্লেটিং করব। আমার মনে চাইছিল যে একদম দোকানে যেভাবে থাকে ওইভাবে আমি প্লেটটা সাজাবো। ব্যাস একদম দোকানের মতো আমার ফুচকা রেডি হয়ে গেছে। এখন টেস্ট করার পালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। লেবুর খোসাটা দেয়াতে আরেকটা মানে ভিন্ন রকমের ফ্লেভার এড হয়েছে। খুবই রিফ্রেশিংও লাগছিল। আর পানিটা একদম পাতলা, পাতলা ঠান্ডা, ঠান্ডা থাকায় এটা আরও বেশি মজার ছিল। আপনাদের কার কোনটা পছন্দের, চটপটি না ফুচকা? আমার কাছে চটপটিটা মনে হয় আরও একটু বেশি পছন্দের। বাট মাঝে, মাঝে আমার ক্রেভিং হয় ফুচকারও। বাট একদম যে খেতেই হবে ওইরকমটা না। বাট আজকে কেন যেন এত বেশি ক্রেভিং হচ্ছিল যে আমি সাথে, সাথে বানিয়েও ফেলেছি। তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।